আমাদের অনেকের মাঝেই কনফিউশন আছে। আজকে আমি সবগুলো কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডায়োডের যে প্রান্তে একটা সিলভার কালারের দাগ থাকে সেই প্রান্তটা ডায়োডের ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল এবং এর বিপরীত প্রান্তটা অ্যানোড বা পজিটিভ টার্মিনাল। কিন্তু এই কথাটা অনেকেই মানতে চায় না। তাদের জন্য এই কথার সত্যতা প্রমাণ করে দিচ্ছি। একটা ডায়োডের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন তাকে ফরওয়ার্ড ব্যাস বলে। আর ফরওয়ার্ড ব্যাসের শর্ত হচ্ছে ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেক্ট থাকতে হবে। শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসেই ডায়োডের সাথে কানেক্ট থাকা লোডটা চলবে। এখন আমরা যদি এই ডায়োডটাকে ঘুরিয়ে কানেক্ট করি তাহলে ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। যখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না তখন তাকে রিভার্স বায়াস বলে। সেজন্য এই ক্ষেত্রে লোড অফ থাকবে। আর রিভার্স বায়াসের শর্ত হচ্ছে ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট থাকবে এবং ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্ট থাকবে। আশা করি বুঝতে পেরেছেন ডায়োডের পজিটিভ কোনটা এবং নেগেটিভ কোনটা এবং ফরওয়ার্ড ও রিভার্স বায়াসে ডায়োড কি ধরনের আচরণ করে। রেকটিফায়ারকে বোঝার জন্য আমাদের আরেকটা বিষয় সম্পর্কে বোঝা জরুরি, তা হচ্ছে এসি কারেন্ট। আমাদের বাসাবাড়ির সাপ্লাই লাইনে সাধারণত দুইটা তার আসে, একটা হচ্ছে ফেজ তার এবং আরেকটা হচ্ছে নিউট্রাল তার। ফেজ তারের মধ্যে একবার পজিটিভ 220 ভোল্ট আসে আর একবার নেগেটিভ 220 ভোল্ট আসে। এভাবে ফেজ তার সেকেন্ডে 50 বার পজিটিভ এবং নেগেটিভ হয়। অর্থাৎ আমাদের দেশে বিদ্যুৎ সাধারণত সেকেন্ডে 50 বার তার দিক পরিবর্তন করে। আর দিক পরিবর্তন করার কারণে একে এসি বা অল্টারনেটিং কারেন্ট বলা হয়। ফেজ তারের ভোল্টেজ যাই হোক, নিউট্রাল তারের ভোল্টেজ সবসময় শূন্য থাকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি ফেজ তারের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ উভয় ভোল্টেজ আসে তাহলে নিউট্রালের কি প্রয়োজন? আসলে ফেজ তারে যখন পজিটিভ ভোল্টেজ আসে তখন নিউট্রালের সাপেক্ষে ফেজ তারকে পজিটিভ বলা হয়। কারণ আমরা সাধারণত দুইটা তারের মধ্যে পজিটিভ বলতে বুঝি বেশি ভোল্টেজ এবং নেগেটিভ বলতে বুঝি কম ভোল্টেজ। যেহেতু এসি লাইনে পজিটিভ হাফ সাইকেলের সময় নিউট্রালের তুলনায় ফেজ তারের ভোল্টেজ বেশি থাকে, তাই তখন ফেজ তার পজিটিভ এবং নিউট্রাল তারকে নেগেটিভ হিসাবে ধরা হয়। আবার এসি লাইনের নেগেটিভ হাফ সাইকেলের সময় ফেজ তারে -220 ভোল্ট আসে। আর আমরা জানি কোনো মাইনাস ভ্যালুর চেয়ে শূন্য বড় অথবা বেশি। সেজন্য নেগেটিভ হাফ সাইকেলের সময় নিউট্রাল তারের ভোল্টেজ শূন্য থাকার পরেও নিউট্রাল হয়ে যায় পজিটিভ এবং ফেজ তারের ভোল্টেজ -220 ভোল্ট হওয়ার কারণে ফেজ তার হয়ে যায় নেগেটিভ। এইবার আমরা আসি রেকটিফায়ারের ক্ষেত্রে। সব ধরনের রেকটিফায়ারের একটাই কাজ, এসিকে ডিসিতে কনভার্ট করা। আমরা একটু আগে রেকটিফায়ারের যে প্রকারভেদগুলো দেখেছি তার মধ্যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সবচেয়ে কার্যকরী এবং বহুল ব্যবহৃত রেকটিফায়ার। তাই প্রথমেই ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে আলোচনা করব। এখানে আছে একটা 220 ভোল্টের এসি সাপ্লাই লাইন এবং একটা 12 ভোল্টের ট্রান্সফরমার। ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হলে 4টা ডায়োডের প্রয়োজন। প্রথমে 2টা ডায়োডকে এভাবে সিরিজে কানেক্ট করতে হবে, তারপর এরকম আরো এক জোড়া ডায়োড প্যারালালে রাখতে হবে। এইবার ট্রান্সফরমারের 2টা তারকে এই 2টা টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে। ট্রান্সফরমার থেকে যেহেতু এসি কারেন্ট বের হয় সেজন্য এখানে পজিটিভ নেগেটিভের কোনো ঝামেলা নেই। এবার ডায়োডের ক্যাথোড বা নেগেটিভ টার্মিনালকে কমন করে লোডের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে এবং ডায়োডের পজিটিভ টার্মিনালকে কমন করে লোডের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে। তাহলে এই 2টা টার্মিনালের মধ্যে এসি কারেন্ট পাওয়া যাবে এবং এই 2টা টার্মিনালের মধ্যে ডিসি কারেন্ট পাওয়া যাবে। ব্রিজ রেকটিফায়ারকে বিভিন্ন চার্জার লাইটের মধ্যে এইভাবে কানেকশন করা হয়। যাই হোক, ব্রিজ রেকটিফায়ার কানেক্ট করার পর যখন এসি সাপ্লাই দেওয়া হয় তখন এসি পজিটিভ হাফ সাইকেলের সময় এসি লাইনের এক প্রান্ত পজিটিভ এবং অপর প্রান্ত নেগেটিভ হয়। আমরা জানি বিদ্যুৎ সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয়। যেহেতু D1 এবং D4 ডায়োডের মধ্যে D1 ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, সেজন্য বিদ্যুৎ D1 ডায়োডের মধ্যে দিয়ে লোডে যাবে এবং লোড থেকে বের হয়ে D3 এর ভিতর দিয়ে নিউট্রালে চলে যাবে। অর্থাৎ এই অবস্থায় D1 এবং D3 ফরওয়ার্ড বায়াসে থাকার কারণে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং D2 ও D4 রিভার্স বায়াসে থাকার কারণে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে ইনপুটে পজিটিভ হাফ সাইকেল আসলে আউটপুটেও পজিটিভ হাফ সাইকেল পাওয়া যাবে। ইনপুটে যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন আউটপুটেও নেগেটিভ হাফ সাইকেল আসার কথা, কিন্তু এমনটা হয় না।
ইনপুটে নেগেটিভ হাফ সাইকেল আসলে ফেজ এবং নিউট্রালের পোলারিটি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ফেজ হয়ে যাবে নেগেটিভ আর নিউট্রাল হয়ে যাবে পজিটিভ। এবার বিদ্যুৎ D2 এর ভেতর দিয়ে লোডে চলে যাবে, কারণ D2 ফরওয়ার্ড বায়াস এবং D3 রিভার্স বায়াস। লোড থেকে D4 এর মধ্যে দিয়ে বিদ্যুৎ সোর্সে ফেরত যাবে, যার ফলে আউটপুটে আর একটা পজিটিভ হাফ সাইকেল পাওয়া যাবে। অর্থাৎ এই অবস্থায় D2 এবং D4 ফরওয়ার্ড বায়াসে থাকার কারণে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, এবং D1 ও D3 রিভার্স বায়াসে থাকার কারণে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। এসিতে বিদ্যুৎ বারবার দিক পরিবর্তন করলেও রেকটিফায়ারের আউটপুটে বিদ্যুৎ সবসময় একই দিকে প্রবাহিত হয়। দেখতে অনেকটা ব্রিজের মতো, এবং ইনপুটের পজিটিভ বা নেগেটিভ পূর্ণ ওয়েভকে প্রসেস করে আউটপুট দিতে পারে বলে একে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বলা হয়। রেকটিফায়ারের এই আউটপুটকে বলা হয় পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি যেহেতু স্মুথ না, সেজন্য আউটপুট লোডটাও স্মুথলি চলতে পারে না। পালসেটিং ডিসিকে স্মুথ করার জন্য রেকটিফায়ারের আউটপুটে একটা ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ফিল্টার ক্যাপাসিটর বসানোর পর আউটপুটে পিওর ডিসি পাওয়া যায়। এবার আমরা দেখব ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারের জন্য প্রয়োজন একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার এবং দুইটা ডায়োড। আমি এখানে একটা 12-0-12 সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করেছি। সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের বাইরে তার দুটাকে ডায়োডের পজিটিভের সাথে কানেক্ট করতে হয়, এবং মাঝখানের তারটাকে গ্রাউন্ড হিসাবে ধরে লোডের নেগেটিভের সাথে কানেক্ট করতে হয়। মাঝখানের তারটাকে গ্রাউন্ড ধরা হয় কারণ এর ভোল্টেজ 0। এরপর ডায়োড দুটো নেগেটিভ টার্মিনালকে কমন করে লোডের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতে হয়। ডায়োডের ইনপুটে যখন এসি পজিটিভ হাফ সাইকেল আসে, তখন সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের বাইরের দুইটা তারের মধ্যে যে কোনো একটাতে পজিটিভ 12 ভোল্ট এবং অপরটাতে নেগেটিভ 12 ভোল্ট আসে, আর মাঝখানের তারে সবসময় 0 ভোল্ট থাকে। এখন D1 ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে যেহেতু সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল কানেক্ট হয়েছে, তাই D1 ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে, আর D2 ডায়োডের পজিটিভের সাথে যেহেতু সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল কানেক্ট হয়েছে, তাই D2 ডায়োড এই ক্ষেত্রে রিভার্স বায়াসে থাকবে। এই সময় D1 ডায়োডের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লোডে যাবে, অর্থাৎ আউটপুটে আমরা একটা পজিটিভ হাফ সাইকেল পাবো। আবার ইনপুটের এসি নেগেটিভ হাফ সাইকেলের সময় D1 রিভার্স বায়াসে থাকবে এবং D2 ফরওয়ার্ড বায়াসে থাকবে, যার ফলে D2 এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে লোডে যাবে এবং D1 সেই সময় অফ থাকবে। অর্থাৎ ইনপুটে ফেজ বা নিউট্রাল যেভাবেই কানেক্ট হোক না কেন, আউটপুট সবসময় একই দিকে নির্দিষ্ট থাকবে। সেন্টার ট্যাপ রেকটিফায়ারও এসি ইনপুটের পজিটিভ বা নেগেটিভ পূর্ণ সাইকেলকেই প্রসেস করে আউটপুট দিতে পারে, এজন্য একে বলা হয় ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ রেকটিফায়ারের আউটপুট এবং ব্রিজ রেকটিফায়ারের আউটপুট একই রকম হয়, কিন্তু ব্রিজ রেকটিফায়ারে একই সময়ে দুইটা ডায়োড একসাথে কাজ করে, আর সেন্টার ট্যাপ রেকটিফায়ারের ক্ষেত্রে একই সময়ে শুধুমাত্র একটা ডায়োড কাজ করে। সেন্টার ট্যাপ রেকটিফায়ারের এই পালসেটিং ডিসি আউটপুটকে পিওর বা স্মুথ ডিসিতে কনভার্ট করার জন্য রেকটিফায়ারের আউটপুটে একটা ফিল্টার ক্যাপাসিটর কানেক্ট করতে হয়। এই ফিল্টার ক্যাপাসিটরটার মান কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে একটা কমপ্লিট পাওয়ার সাপ্লাই তৈরি করতে হয়, ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবার আসি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করতে হয় শুধুমাত্র একটা ডায়োড ব্যবহার করে। হাফ ওয়েভ রেকটিফায়ারের ইনপুটে যখন পজিটিভ হাফ সাইকেল আসে, তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে এবং এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল আসে, তখন ডায়োড রিভার্স বায়াস পায় এবং এর ভেতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। সেই জন্য ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটে কোনো ওয়েভ পাওয়া যায় না। ইনপুটের শুধুমাত্র একটা হাফ সাইকেলকে প্রসেস করে আউটপুট দিতে পারে বলে একে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে। হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের চেয়ে বেশি ব্লিঙ্ক করে, কারণ এখানে একটা সাইকেল মিসিং থাকে, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কোনো সাইকেল মিসিং থাকে না। এই পালসেটিং ডিসিকে ফিল্টার করার জন্য ডায়োডের পরে একটা ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করা হয়, কিন্তু ক্যাপাসিটর ইউজ করার পরেও আউটপুট পুরোপুরি স্মুথ হয় না। তবে ছোটখাটো কোনো লোডের জন্য কোনো রকম কাজ চালিয়ে নেওয়া যায়। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যখন ক্যাপাসিটর সহ ব্রিজ রেকটিফায়ারের আউটপুট চেক করবেন, তখন ইনপুট ভোল্টেজের চেয়ে আউটপুট ভোল্টেজ বেশি দেখাবে। এর কারণ হচ্ছে ইনপুটে আমরা যেই ভোল্টেজটা পাই সেটা হচ্ছে এসি আরএমএস ভোল্টেজ, কিন্তু রেকটিফায়ারের আউটপুটে আমরা যে ভোল্টেজটা পাই সেটা হচ্ছে ডিসি পিক ভোল্টেজ।
মনে করেন আপনার ট্রান্সফরমারের আউটপুট যদি 12 ভোল্ট এসি হয়, তাহলে রেকটিফায়ারের আউটপুট হবে 12 ইন্টু √/2 অথবা 12 ইন্টু 1.414। এটা ক্যালকুলেশন করলে আসবে 16.97 অথবা 17 ভোল্ট ডিসি। অর্থাৎ রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি আসে। তবে এই পিক ভোল্টেজটা আপনি তখনই পাবেন যখন এখানে ক্যাপাসিটর কানেক্ট করা থাকবে। ক্যাপাসিটর বা লোড ছাড়া যদি আপনি চেক করেন, তাহলে এখানে ইনপুটের চেয়েও কিছুটা কম ভোল্টেজ পাবেন, কারণ এখানে ব্যবহৃত ডায়োডের মধ্যেও সামান্য পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের চেয়ে কিছুটা বেশি পাওয়া যায়, কিন্তু লোড কানেক্ট করার পর সাধারণত এই ভোল্টেজটা একটু কমে যায়। ব্রিজ রেকটিফায়ারকে ট্রান্সফরমার আউটপুট বাদেও সরাসরি এসি লাইনের সাথে এভাবে কানেক্ট করা যায়। মোবাইল চার্জার বা বিভিন্ন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই ধরনের কানেকশন দেখা যায়। আবার এভাবেও কানেক্ট করা যায়। চার্জার লাইট বা অল্প লোডের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কানেকশন দেখা যায়। রেকটিফায়ার সার্কিটের কারণেই আমরা কোনো ইলেকট্রনিক সার্কিটকে এসি লাইনের সাথে যেভাবেই কানেক্ট করি না কেন, সার্কিটটা সবসময় ডিসি পাওয়ার সাপ্লাই পায় এবং ঠিকঠাক মতো কাজ করে। ব্রিজ রেকটিফায়ারকে এইরকম কম্প্যাক্ট প্যাকেজেও পাওয়া যায়। এসি সাইনযুক্ত টার্মিনালে এসি ইনপুট দিলে ডিসি সাইনযুক্ত টার্মিনাল থেকে ডিসি আউটপুট পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু পালসেটিং ডিসি পাওয়া যায় এবং এই পালসেটিং ডিসিকে স্মুথ করার জন্য ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন আমার আপলোড দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।